আমেরিকা থেকে 5টি হেলিকপ্টার ক্রয় করতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। নিঃসন্দেহে এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হেলিকপ্টারের কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই। এই হেলিকপ্টারগুলো ধাপে ধাপে ডেলিভারি পাবে বাংলাদেশ সেনাবাহিনী। আমেরিকা এই ব্যাপারে সর্বাত্মক সমর্থন দিচ্ছে। এই হেলিকপ্টারগুলো সেনাবাহিনীর মিশনে কতটুকু কার্যকরী ভূমিকা পালন করবে? বাংলাদেশ সেনাবাহিনী 2022 সালে এই ধরনের 2টি হেলিকপ্টার অন্তর্ভুক্ত করেছে, তবে চাহিদা অনুযায়ী এই সংখ্যা অনেক কম ছিল। তবে সেনাবাহিনী অপারেট করে সন্তুষ্ট হবার কারণে অতিরিক্ত আরও 5টি অর্ডার করে। এই হেলিকপ্টার অপারেট করার জন্য একজন পাইলট যথেষ্ট, তবে একসঙ্গে স্পেশাল ফোর্সের 6 জন সৈনিক বহন করতে সক্ষম। ইঞ্জিন হিসেবে যুক্তরাষ্ট্রের তৈরি শক্তিশালী টার্বোশপ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনের ক্ষমতা ব্যাপক হওয়ার কারণে ঘন্টায় 260 কিলোমিটার বেগে ছুটতে পারে। একই সঙ্গে সর্বোচ্চ 19,000 ফিট উচ্চতায় উড্ডয়ন করতে সক্ষম, তবে এর রেঞ্জ সর্বোচ্চ 600 কিলোমিটার পর্যন্ত। সুতরাং পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছাতে পারবে। সুতরাং এই হেলিকপ্টারের কোয়ালিটি এবং যোগ্যতা নিয়ে কোনো দ্বিমত নেই। বাংলাদেশের সকল চাহিদা পূরণ করতে শতভাগ সক্ষম, যে কারণে সেনাবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের হেলিকপ্টারকেই প্রাধান্য দিয়েছে। সেনাবাহিনীর মূল উদ্দেশ্য পার্বত্য চট্টগ্রামে এই হেলিকপ্টার ব্যবহার করা, কারণ আকারে ছোট এবং মেনটেনেন্স করার জন্য অতিরিক্ত অর্থ লাগবে না। সে কারণে পার্বত্য চট্টগ্রামে যে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান টের পেলেই আকাশপথে মিশনে যেতে পারবে। সুতরাং পালিয়ে যাওয়ার কোনো পথ থাকবে না। তাছাড়া এই হেলিকপ্টার থেকে মেশিন গান দিয়েও ফায়ারিং করা সম্ভব। সুতরাং পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর বেল 407 স্পেশাল মিশন হেলিকপ্টার গেম চেঞ্জার ভূমিকা পালন করবে, তাতে কোনো সন্দেহ নেই। এই 5টি হেলিকপ্টার ক্রয়ে সেনাবাহিনীর খরচ হয়েছে 16 মিলিয়ন মার্কিন ডলার। এই অর্থ পরিশোধ করা বাংলাদেশের পক্ষে মোটেও কঠিন কিছু নয়, যার ফলে সেনাবাহিনী এই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। এখানে উল্লেখ্য যে বেল কোম্পানির হেলিকপ্টার তৈরি করতে বেশি দিন সময় লাগে না, 1 বছরের মধ্যেই তারা ডেলিভারি দিয়ে থাকে। তবে এই সংখ্যা ক্রমান্বয়ে 2030 সাল পর্যন্ত 12টি অতিক্রম করবে। তাহলে বান্দরবান এবং খাগড়াছড়ি অঞ্চল কভার করতে আর কোনো সমস্যা থাকবে না। মাত্র 2টি হেলিকপ্টার মিশনে পাঠালে কুকি চীনকে মোকাবেলা করা সম্ভব, কারণ 12 জন স্পেশাল ফোর্স শতাধিক কুকি চীন গোষ্ঠীকে মোকাবেলা করতে সক্ষম, যা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে পার্বত্য অঞ্চলের একাধিক মিশনে। তবে টেন্ডারে বেশ কিছু শর্ত উল্লেখ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। যারা এই সকল শর্ত পুরোপুরি মানতে পারবে তারাই কেবল টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে। বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম শর্ত সর্বমোট 16 জন প্যাসেঞ্জার বহনে সক্ষম হতে হবে, অর্থাৎ স্পেশাল মিশনের জন্য এই হেলিকপ্টার ব্যবহার করবে বাংলাদেশ সেনাবাহিনী। হেলিকপ্টারের ইঞ্জিন হবে 2টি, কমপক্ষে 900 হর্স পাওয়ার শক্তি উৎপাদন করবে, একটানা 3 ঘন্টা আকাশে উঠতে সক্ষম হবে। এছাড়াও 600 কিলোমিটার একটানা উড্ডয়ন করতে পারবে। সেক্ষেত্রে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পৌঁছাতে পারবে। হেলিকপ্টারকে কমপক্ষে 1600 কেজি পর্যন্ত ওজন বহন করতে হবে। এছাড়াও ককপিট হতে হবে গ্লাস ককপিট, ফলে পাইলটের পক্ষে নিয়ন্ত্রণ করা সহজ হবে। হেলিকপ্টারটি পরিচালনায় কমপক্ষে 2 জন পাইলট প্রয়োজন। এছাড়াও সঙ্গে থাকবে অতিরিক্ত হার্ড পয়েন্ট। মূলত এই কারণে অ্যাটাক হেলিকপ্টারের ভূমিকা পালন করবে। স্পেশাল মিশনের জন্য এই ধরনের মাল্টিরোল হেলিকপ্টার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অপরদিকে এয়ারফ্রেম লাইফটাইম কত বছর হবে তা উল্লেখ করতে বলা হয়, তবে বাংলাদেশ সেনাবাহিনীর চাহিদা কত বছর তা উল্লেখ করা হয়নি, কারণ পশ্চিমা দেশগুলোর হেলিকপ্টার কমপক্ষে 40 বছর অপারেট করা সম্ভব। সুতরাং এই হেলিকপ্টারের লাইফ টাইম নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সমস্যা নেই। এই হেলিকপ্টার ক্রয় করতে পারলেই হলো। সেনাবাহিনীর সকল চাহিদা পূরণ করতে সক্ষম। বর্তমানে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক একেবারেই ভালো নয়, যার ফলে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এই হেলিকপ্টার দিতে রাজিও হয়েছে এবং বাংলাদেশকে দিয়ে ভারতের উপর পাল্টা চাপ প্রয়োগ করতে চায়। এজন্যই মূলত বাংলাদেশকে শতভাগ সমর্থন দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকা থেকে এই হেলিকপ্টার ক্রয় করা উচিত হবে কিনা বাংলাদেশের জন্য, আপনাদের কি মনে হচ্ছে কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।